এটি হচ্ছে ভিয়েতনাম মালটা, একটি উচ্চ ফলনশীল জাত। এই বছর প্রথমভাবে গাছে প্রচুর ফল ধরেছে। গাছের বয়স প্রায় 2.5 বছর মতো হবে। ফলের রস এবং মিষ্টান্ন কেমন হবে এসব দেখার জন্য সাধারণত কয়েকটি গাছ নিয়ে আমি রোপণ করেছিলাম। এই ঢালের মধ্যে তিনটা ফল আছে। এখানে দেখে 5টা ফল আছে। রিং মালটা সাধারণত একটি ঢালের একটি ফল ধরে, রিং মালটাগুলো বেশি ধরে না। কিন্তু ভিয়েতনাম মালটা প্রতিটি ঢালের মধ্যে 3টা 4টা 5টা এরকম ফল ধরে। দেখেন এই ঢালের 4টা আছে, যা ঢাল ভেঙে পড়ার মতো ফল ধরেছে। দেখেন ঢাল ভেঙে পড়ার মতো ফল ধরেছে। এই ফলের সাইজগুলো অনেক বড়, রিং মালটার চাইতে অনেক বড় ফলের সাইজগুলো। এত সুন্দর ফল ধরেছে, তাই গাছটিকে যতবার দেখি ততটা আমার খুবই মায়া লাগে। এত সুন্দর ফল ধরেছে। আসলে আমাদের পাহাড়ের মাটি এতটা উর্বরতা, উচ্চ ফলনশীল বিদেশি জাত ফলগুলো, সব ফল, আম বলো লিচু বলো, যে কোনো ফল এত সুন্দর ফল ধরে। তাই এটাও বাণিজ্যিক সম্ভব, খুবই লাভজনক। এটা খুবই গোড়া থেকে প্রচুর ফল ধরেছে, গোড়া থেকে গাছে ভরা ফল আছে, প্রচুর ফল ধরেছে। The Vietnam orange looks so beautiful. The tree has a lot of fruits. এখানে 5টা প্রতিটি ঢালের মধ্যে এত সুন্দর ফল ধরেছে। It's beautiful. The fruits is beautiful. The fruits are large in size and so beautiful. Very beautiful size. In size very big. এই পাশেও একটা গাছ আছে, দেখেন এই পাশেও একটা গাছ আছে। এখানেও কিন্তু কম না, দেখেন এখানে 5টা 6টা আছে, এখানে 6টা ফল আছে। এত সুন্দর ফল ধরেছে দেখেন। It's so beautiful. The Vietnam orange is so beautiful. প্রতিটি ঢালের মধ্যে পুরনো বড়ই বাগান। আমার প্ল্যান আছে এখানে আগামী বছর বড়ই হারভেস্ট করার পরে এগুলো তুলে ফেলে ড্রাগন বাগান করব। ড্রাগন বাগান একটা শখ আছে ড্রাগন বাগান করা। এখন চেষ্টা করতেছে। এই বছর প্রায় 20টা চারার মতো রোপণ করেছি ড্রাগন। এবছর মানে সাইডে করে 20টা চারা রোপণ করেছি। এই পাশে দেখে কতটা ফল আছে, দেখে একটা গাছের এতটা ফল আছে। যারা ভিয়েতনাম মালটা বাগান করতে চান তাদেরকে জন্য ভিডিও দেখালাম, কীভাবে করে ফলের সাইজগুলো কীরকম, তাদের জন্য এই ভিডিওটা করা হয়েছে। তাই সবাইকে ধন্যবাদ। ওকে, সবাই ভালো থাকবে। ওকে, বাই বাই।